হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মিনি কিচেন। আজ আমি আপনাদেরকে 100 লেয়ার পরাঠা সেটা করে দেখাবো। তো ফার্স্টে আমি এখানে নিয়ে নিয়েছিলাম চপড করা পেঁয়াজ, তার সাথে নিয়ে নিয়েছিলাম ধনেপাতা, নুন আর ভাজা মশলা, আর সামান্য ম্যাগি মশলাও আমি ইউজ করেছিলাম। তো এটা পুরোপুরি অপশনাল, ম্যাগি মশলাটা না চাইলে নাও দিতে পারেন, কিন্তু ভাজা মশলাটা অতি অবশ্যই দিতে হবে। সমস্ত কিছুকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। আর এদিকে একটা ময়দার ডো বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে একটা বড় করে রুটি বেলে নিলাম। তো ওটা কিন্তু ময়ন দিয়ে মাখতে হবে, বেশি করে ময়ন দিয়ে। এরপরে আমি যে পেঁয়াজের যে পুরটা রেডি করেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম, পুরোটা ভালোভাবে লেয়ারিং করে দিলাম, সব দিকে সমানভাবে দিয়ে দিলাম। এবারে আরেকটা এরকম বড় সাইজের রুটি নিয়ে চারদিকটা চেপে চেপে আমি আটকে দেবো। তারপরে এটাকে একটা রোল বানিয়ে নেব। নিয়ে কিন্তু আমাদের পরাঠাটা একদমই রেডি। চাইলে কেউ এটাকে পিস পিস করে কেটেও ভেজে নিতে পারেন, আমি এখানে পুরোটাই ভেজেছিলাম। তো এই যে আমার পরাঠাটা পুরো কিন্তু রেডি। এরপরে আমরা কড়াইতে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। ভালোভাবে তেলটা গরম হয়ে গেলে তারপরে কিন্তু পরাঠাটাকে তেলের ওপরে দিতে হবে। আর এটা কিন্তু আমি ডিপ ফ্রাই করিনি, এটা কিন্তু শ্যালো ফ্রাই করেছিলাম আমি। তো খুব কম পরিমাণেই তেলটা দিয়েছিলাম। ডায়েট যারা করতে চাইছেন তারাও কিন্তু এটা খেতে পারেন, ময়দার বদলে খালি আটা দিয়ে করতে হবে ডায়েট যারা করতে চাইছেন। তো এইভাবে একটা পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে নেক্সট পিঠটাকে আমি উল্টে নেব। আমার একটা দিক হয়ে গেছে। আমার যেহেতু কড়াইটা খুবই ছোট ছিল, মিনি কিচেনে দেখাচ্ছি, সেই জন্য কিন্তু এটা আটকে আটকে যাচ্ছিল। কিন্তু এটা যদি বড় কড়াইতে করা হয় তাহলে কিন্তু এরকম হবে না। আরও সামান্য কিছু তেল অ্যাড করে দিলাম আমি অপর দিকটাও ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। তো আমার এই দিকটাও হয়ে গেছে। আমার পরাঠাটা কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। থ্যাংক ইউ।